হাসান খানের সাথে আপনার একটা হেলদি সম্পর্ক আছে এখন। হ্যাঁ, আমাদের রেগুলার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করেন। সেখানে তার স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মিথিলা স্পষ্টভাবে কথা বলেন। এমন কোনো ডিসিশন যেটা আয়রাকে এফেক্ট করে। পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করলেও চর্চা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মিথিলার। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে, তবে এখন চিত্রটা পাল্টেছে। এটা তো একেবারে মানুষ হিসেবেই হওয়া উচিত। সৃজিতের সঙ্গে মিথিলার এক ছাদের নিচে না থাকার নিয়ে তুমুল গুঞ্জন শুরু হয়েছে। তাদের দাম্পত্য জীবনে চির ধরেছে কিনা এমন প্রশ্ন এখন দুই বিনোদন পাড়ায় ঘুরপাক খাচ্ছে। এপার বাংলা কিংবা ওপার বাংলাতেই জোর গুঞ্জন যে মিথিলা সৃজিতের সম্পর্ক ভাঙনের পথে। কারণ অনেকেই মনে করেন লং ডিস্টেন্স সম্পর্কের কারণে তাদের ভেতরের মানসিক দূরত্ব বেড়েছে। তবে সম্প্রতি প্রকাশিত হওয়ার একটি ছবির সেই গুঞ্জনকে নতুন মোড়ে নিয়ে গেল, যেখানে মিথিলা কন্যা আয়রা সহ সৃজিতকে দেশের বাইরে ঘুরে বেড়াতে দেখা গেছে, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই ছবিতে তাদের শীতের আমেজের লক্ষ্য করা গেছে এবং তিনজনকে বেশ ফুরফুরে মেজাজে তো দেখা আমরা গেছে। দেখি যে একটা সুন্দর হেলদি সম্পর্ক আছে। হ্যাঁ। মিথিলা কালো রঙের একটি ওভারকোট পরেছিলেন, সৃজিত কালো পোলো শার্টের সঙ্গে লাল জ্যাকেট পরেছিলেন এবং ছোট্ট আয়রাকে নেভি ব্লু পোশাকে দেখা গেছে। এর আগে এক অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়েছিল, অনেকে বলছেন সৃজিত মুখার্জি এখন আপনার হাজব্যান্ড নয়, আপনি কি বলবেন? জবাবে মিথিলা বলেছিলেন, এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না। উনি কি এখনো আপনার স্বামী? এমন প্রশ্নের জবাবে 2 সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন, হ্যাঁ, পাসপোর্টে তার নামটি আছে। মাথা নেড়ে মিথিলা বলেন, হ্যাঁ। সৃজিত মুখার্জির সঙ্গে তার দীর্ঘ দূরত্বের কারণ হিসেবে তিনি বলেন, 24 জুলাইয়ের পর থেকে এখনো পর্যন্ত আমি কলকাতা যাই নাই, কারণ আমার ভিসা নেই। 2019 সালে ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর মেয়ে আয়রাকে নিয়ে কলকাতায় স্থায়ী হলেও 2 বছর ধরে মেয়েকে নিয়ে তিনি ঢাকায় রয়েছেন।